আসসালামু আলাইকুম। ইংরেজি পত্রিকা পড়ার ক্ষেত্রে সবার একটা কমন প্রশ্ন যে পত্রিকা পড়তে তো চাই কিন্তু বুঝতে পারি না, বা পড়ি কিন্তু বুঝতে পারি না বলে পত্রিকা পড়ার ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট থাকে না। এই সমস্যা সমাধানের জন্যই আমরা পুরো এক বছরের দ্য ডেইলি স্টার নিউজ পেপার থেকে বাছাই করা 3000+ ভোকাবুলারি নিয়ে আমাদের আয়োজন, লার্নিং ভোকাবুলারি ফ্রম দ্য ডেইলি স্টার নিউজ পেপার। এক্ষেত্রে আমাদের ভিডিওগুলো দুটো ক্যাটাগরির হবে। প্রথম ক্যাটাগরি হবে শুধু ভিডিও ভোকাবুলারি মিনিং, আর দ্বিতীয় ক্যাটাগরি হবে ভোকাবুলারি মিনিং প্লাস এক্সাম্পল। এবং আমাদের টার্গেট হবে প্রতিদিন 20টা করে ভোকাবুলারি। এইভাবে আমরা 30 দিনে 600 ভোকাবুলারি কভার করার চেষ্টা করব, এবং সাথে এক্সাম্পল সহ। তাহলে আমরা যদি আমাদের স্ক্রিনে এই ভিডিওগুলো দেখা শুরু করি, এবং আমাদের এই ভিডিওগুলো কাদের জন্য, যারা একদম দুর্বল স্টুডেন্ট তাদের জন্য মাথায় রেখে ভিডিওগুলো বানানো, এবং যারা আইএলটিএস প্রত্যাশী এবং অ্যাডমিশন প্রার্থী তাদের জন্য। এবং ভোকাবুলারি প্র্যাকটিস করার জন্য প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে আপনারা পাবেন একটা ফ্রি পিডিএফ। তাহলে আজকের ভোকাবুলারি গুলো যদি আমরা দেখা শুরু করি আমাদের স্ক্রিনে, আজকের দিনের আমাদের যে প্রথম ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাবিউজ। এবং অ্যাবিউজ এর বাংলা যে মিনিং সেটা হচ্ছে অপব্যবহার করা, অন্যায় সুবিধা গ্রহণ করা, অবমাননা করা। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে এসিলারেট। এসিলারেট মানে হচ্ছে গতি বৃদ্ধি করা, আগাম ঘটানো, ত্বরান্বিত করা বা দ্রুততর করা। এসিলারেট মানে গতি বৃদ্ধি করা, যে রোদের সংস্পর্শ মানুষকে বৃদ্ধ হওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করে। এই ক্ষেত্রে আমরা এসিলারেট শব্দটাকে ব্যবহার করি। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাকসেপ্ট, এবং এটা খুবই সহজ একটা ভোকাবুলারি। অ্যাকসেপ্ট মানে নেওয়া, গ্রহণ করতে সম্মত হওয়া বা মেনে নেওয়া। অ্যাকসেপ্ট মানে মেনে নেওয়া। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল। অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য বা সন্তোষজনক, যে গ্রহণযোগ্য বা সন্তোষজনক সমাধানের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করি। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাক্সেস। অ্যাক্সেস মানে হচ্ছে কাউকে কোনো কিছু দেখার বা ব্যবহার করার সুযোগ থাকতে হবে বা দিতে হবে। অ্যাক্সেস মানে কোনো কিছু দেখার বা ব্যবহার করার সুযোগ থাকতে হবে বা দিতে হবে। পরবর্তী ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাক্লেম। অ্যাক্লেম মানে উচ্চ কণ্ঠে প্রশংসা করা, সহর্ষে স্বাগত জানানো, অভিনন্দিত করা। অ্যাক্লেম মানে কোনো কিছু, সে কোনো একটা কাজ করলো, আমরা যদি তাকে উচ্চ কণ্ঠে প্রশংসা করি তা সেই ক্ষেত্রে এই অ্যাক্লেম ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করি। অ্যাক্লেম মানে উচ্চ কণ্ঠে প্রশংসা করা। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাকম্পেনি। অ্যাকম্পেনি মানে হচ্ছে সঙ্গে যাওয়া, সহচর হওয়া, সহগমন করা বা সঙ্গে থাকা। অ্যাকম্পেনি মানে সঙ্গে থাকা বা অ্যাকম্পেনি মানে সঙ্গে যাওয়া, সহচর হওয়া, সহগমন করা বা সঙ্গে থাকা। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাকমপ্লাইস। অ্যাকমপ্লাইস মানে দূষর, দুষ্কর্মে সহযোগী। অ্যাকমপ্লাইস মানে দুষ্কর্মে সহযোগী। তার মানে কেউ যদি কোনো কাজে দুষ্কর্মে সহযোগী হয় সেই ক্ষেত্রে আমরা এই অ্যাকমপ্লাইস শব্দটাকে ব্যবহার করি। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাকমপ্লিশ। অ্যাকমপ্লিশ মানে সুসম্পন্ন করা, সাফল্যের সঙ্গে শেষ করা, অভিষ্ট লাভ করা। কোনো কাজ সুসম্পন্ন করলে বা সাফল্যের সঙ্গে শেষ করলে আমরা এই অ্যাকমপ্লিশ এই ওয়ার্ডটাকে ব্যবহার করি। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাকর্ড। অ্যাকর্ড মানে সন্ধি বা চুক্তি। সন্ধি চুক্তির ক্ষেত্রে, যেমন আন্তর্জাতিক সন্ধি চুক্তির ক্ষেত্রে আমরা এই অ্যাকর্ড এই শব্দটাকে ব্যবহার করি। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাকর্ডিং। অ্যাকর্ডিং মানে অনুসারে বা মতে। অ্যাকর্ডিং টু মানে অনুসারে বা মতে, যে মাসুদের মতে এটা একটা অসামান্য চলচ্চিত্র, এইসব ক্ষেত্রে আমরা এই অ্যাকর্ডিং টু ব্যবহার করি। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাকাউন্ট ফর। অ্যাকাউন্ট ফর মানে ব্যাখ্যা স্বরূপ হওয়া বা কারণ ব্যাখ্যা করা, যে কোনো কিছুর কারণ ব্যাখ্যা করতে চাইলে আমরা এই অ্যাকাউন্ট ফর এই ওয়ার্ডটাকে ব্যবহার করি। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাকাউন্টেবল। অ্যাকাউন্টেবল মানে হচ্ছে হিসাব দিতে বাধ্য, দায়ী, জবাবদিহি, কৈফিয়ত দিতে বাধ্য। মানে জবাবদিহিতার ক্ষেত্রে এবং হিসাব, যে কোনো কাজের হিসাব দিতে বাধ্য, এরকম ক্ষেত্রে আমরা এই অ্যাকাউন্টেবল এই ওয়ার্ডটাকে ব্যবহার করি। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে একুমুলেট। একুমুলেট মানে জমানো, সঞ্চয় করা, একত্রিত করা। যে কোনো টাকা পয়সা জমানোর ক্ষেত্রে আমরা এই একুমুলেট এই শব্দটাকে ব্যবহার করি। অ্যাকিউজ। অ্যাকিউজ মানে অভিযুক্ত করা, দোষী করা, দোষ দেওয়া। যেমন এই কোটা আন্দোলনে শেখ হাসিনাকে আমরা এই যে নিরীহ ছাত্র জনতা, তাদের উপর আন্দোলনের
গুলি চালানোর যে অভিযুক্ত করা হয়, এরকমের ক্ষেত্রে আমরা এই অ্যাকিউজ শব্দটাকে ব্যবহার করি। অ্যাকিউজ অভিযুক্ত করা, দোষী করা। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাকাস্টম ইউরসেলফ। অ্যাকাস্টম ইউরসেলফ মানে অভ্যস্ত করা, অভ্যস্ত করানো। অ্যাকাস্টম ইউরসেলফ মানে অভ্যস্ত করা বা অভ্যস্ত করানোর ক্ষেত্রে আমরা অ্যাকাস্টম ইউরসেলফ ব্যবহার করি। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাকাস্টমেড টু। অ্যাকাস্টমেড টু মানে কোনো কিছুতে অভ্যস্ত, যে অনেকে কম আলোতে পড়তে অভ্যস্ত, এই ক্ষেত্রে আমরা এই অ্যাকাস্টমেড টু এই ওয়ার্ডটাকে ব্যবহার করি। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাকনলেজ। অ্যাকনলেজ মানে স্বীকার করা বা মেনে নেওয়া। অ্যাকনলেজ মানে স্বীকার করা, যে কোনো কিছু স্বীকার করে নিলে, মেনে নিলে আমরা অ্যাকনলেজ ব্যবহার করি। অ্যাকোয়েন্ট। অ্যাকোয়েন্ট মানে পরিচিত করা, জানানো, অবহিত করা। মানে কাউকে কোনো কিছু পরিচয় বা অবহিত করার ক্ষেত্রে আমরা অ্যাকোয়েন্ট শব্দটাকে ব্যবহার করি। অ্যাকোয়েন্টেড উইথ সামথিং, এই একই ওয়ার্ড, যে পরিচিত, জ্ঞাত, অবগত, যে কোনো কিছুর বিষয়ে অবগত থাকলে আমরা অ্যাকোয়েন্টেড উইথ এসটিএস এভাবে এই ওয়ার্ডটাকে ব্যবহার করি। তাহলে নিয়মিত আমাদের এই ভোকাবুলারি লার্নিং এর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।